ভেজাল মুক্ত আনারস একবার পিওর। আসসালামু আলাইকুম, আমি মিস্টার আরিফ খান। আমি বর্তমানে আছি রাঙ্গামাটি একটা বাজারে। এই বাজারটার নাম হলো রিজার্ভ বাজার। এখন সকাল 6টা বাজে। আমি এখন যাইতেছি টলার গার্ডে, যেখানে আমাদের টলার অপেক্ষা করতেছে। আমি এখন টলারের ছাদের উপরে আইসা পড়ছি। টলারের ভিতরে আমি বসি না, অনেক বেশি গরম লাগে। এদিকে দেখেন ভিউটা কত সুন্দর। আমি এদিকে ভিডিও করতেছি, পিকচার তুলতেছি। বলে দাও, সমস্যা নেই। আমি এখন রাঙ্গামাটি শহরের থেকে অনেক দূরে আসা পড়ছি, যে জায়গাটার নাম বলে আদিবাসী বাজার। এই যে ঝুমঘরটি দেখতেছেন, এগুলো হইলো সব আদিবাসীদের দোকান। এখানে আপনি সব ফল পাবেন একদম ন্যাচারাল, একদম ভেজাল মুক্ত, গাছের থেকে ছিঁড়া মাত্র আনছে। এই ফলগুলো আপনি এখানে খাইতে পারবেন। এই যে আমার এখন যেখানে হাঁটতে দেখতেছেন না, আগামী 2 মাস পরে এখানে হাঁটাও যাবেন। ওই যে পিছনে পানিটা দেখতেছেন না, পানি এইখানে আইসা পড়ে। এটা হলো আদিবাসী বাজার। এই বাজারে আপনি এমন কোনো কিছু নাই পাবেন না যেটা পাহাড়ি মানুষ খায়। এখানে সব ধরনের সব খাবার পাবেন। আর খেলনাটা এখন অ্যাড করছে। আমি এর আগে 2 মাস আগে আইছিলাম, তখন এইসব খেলনা দেখি নাই, কিন্তু যত মনে করেন কসমেটিক আইটেম, খাবারের আইটেম সব এদিকে আপনি অর্গানিক ন্যাচারাল পাবেন, যেগুলো হয়তো বার্মা বা ইন্ডিয়ার থেকে আসে। তারা কিন্না আইনা এখানে মনে করেন বিক্রি করে। আর ফলগুলা এখানে পাহাড়ি হয়। 1 কেজি আম এখানে 40 টাকা করে বিক্রি করে। 50টা লিচু মনে করেন 50 টাকা 60 টাকা এরকম বিক্রি করে। এই যে আমার পিছনে যত ব্যাগ, যত শাল, যত কাপড় দেখতেছেন, এগুলা সব হলো মেশিনে তৈরি করা। আপনি যারা সাথে একটু ফ্রেন্ডলি হইতে পারবেন এখানে, তারাই সত্যি কথাটা বলবে। আর নাইলে এদিকে যত দোকানদার আছে সবাই বলবে এগুলো হাতে বানানো, নিয়ে যান। চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, চেহারা দেখে নেন ভাই। কলাগুলো কত সুন্দর লাগে না? আনারস, আম, কোনো কপি নাই, বেদাল নাই, ভেজাল মুক্ত একবারে পিওর। এখানের ফলগুলা অনেক বেশি সুস্বাদু আর একবারে ন্যাচারাল, তো টেস্ট একটা অন্যরকম ফিল দিব আপনাকে। এই যে আমার পিছনে পাহাড়গুলো দেখতেছেন না, এগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। মানে মন একবারে খুশি হয়ে যায় দেখলে। কত সুন্দর দেখেন, উঁচু উঁচু পাহাড়, তার উপরে গাছ। এটা হলো সুবনন ঝর্ণার পাহাড়। ভিউটা দেখেন কত বেশি সুন্দর। আমি এখন যাব সুবনন ঝর্ণাতে গোসল করার জন্য। তার আগে আপনারা পুরা সুবনন পাহাড়টা দেখেন কত সুন্দর। আমার যখন যেটা করতে মন চায় আমি সেটাই করি। আমার নিয়ে কে কী ভাবে সেটা আমি ভাবি না, কিন্তু আমি কোনোদিন এমন কিছু করি না আমার জন্য অন্য কেউর ক্ষতি হোক। আমার ঘুরতে ভালো লাগে আর আমি ঘুরতে অনেক ভালোবাসি, তার জন্য আমি ঘোরাফেরা বেশি করি। ওই দা দোলনাথ। পাহাড় থেকে পানিগুলো পড়তে পড়তে পাহাড়ের রাস্তাগুলো অনেক বেশি পিছলা হয়ে গেছে। এদিকে পাড়া দিতেও অনেক রিস্ক। আরেকটা অভিজ্ঞতা আমার এখানে হয়েছে, ঝর্ণার সামনে আসতে না আসতে কিছু মানুষ রূপের পোলাপাইন কুত্তার মতো চিল্লাইতেছে ঝর্ণার পানির গোসল করে।
জান্নাতে গোসল করা শেষ, এখন যাচ্ছি সুবনন পাহাড়ের উপরে। ওখানে একদম গাছের থেকে তাজা লেচু পেড়া খামু আর আম পেড়া খামু। এই যে বাগানটা দেখতাছেন, যত গাছ দেখতাছেন এগুলা লেচুর গাছ, আমের গাছ, ডালিম ফলের গাছ, মানে বিভিন্ন ফলের গাছ এখানে কুদরতি ভাবেই হয়েছে। এখন আইসা পড়ছি আরেকটা পাহাড়ের এখানে। এই যে পাহাড়ের উপরে উঠবো, এখানে দুপুরের খাবারটা সাইরা নেবো। এখানের খাবারে কোনো স্বাদ নাই, কোনো টেস্ট বলতে কিচ্ছু নাই। আর আমার থেকে এই রাঙ্গামাটির এই কাপ্তাই লেকের খাবারগুলা খাবার দুপুরে একটু বেশি প্রাইস রাখে তারা, কিন্তু খাবারে কোনো স্বাদ নাই, কোনো টেস্ট কিচ্ছুই নাই। তাও বাধ্যতামূলক যারা আমরা ট্যুরিস্ট আসি তারা এটা খাওয়ার লাগেই। এই যে হাতের যে বাম দিকের হোটেলটা দেখতেছেন, এই বাম দিকের হোটেলটাই এখানে বিখ্যাত, আর এখানে আমরা দুপুরের খাবারটা খাবো। দুপুরের খাবার শেষ, খাবার খাওয়ার পরও ওই পাহাড়ে ঘন্টাখানিক ছিলাম, ঘোরাঘুরি করছিলাম। এখন যাইতেছি ঝুলন্ত ব্রিজের দিকে। ওদিকে অনেক সুন্দর পিকচার ভিডিও তুলবো, যদি আপনারা দেখতে চান তাহলে আমার মিস্টার আরিফ খান ফেসবুক আইডিটাতে দেখতে পারেন। আর এখন দুপুর টাইম চলতেছে, রোদের টেম্পারেচার অনেক বেশি গরম লাগতেছে, কিন্তু দেখেন নেচারটা কত বেশি ক্লিয়ার। এই যে পিছনের জঙ্গলগুলা, পাহাড়গুলা, আসমানটা দেখেন কত বেশি সুন্দর লাগতেছে। যখন ছোট ছিলাম তখন ওই পূর্ণিমার একটা ছবির ভিতরে আমি দেখছিলাম এই রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের একটা সং। তখন আমার থেকে এই ঝুলন্ত ব্রিজটা অনেক ভালো লাগছিল, কিন্তু জানতাম না এটা কোন জায়গায়। যখন বড় হইয়া জানলাম এটা বাংলাদেশেই, তখন অনেক ইচ্ছা ছিল এই রাঙ্গামাটি এই ঝুলন্ত ব্রিজে আসার। আলহামদুলিল্লাহ এই নিয়ে ঝুলন্ত ব্রিজে 2বার আসলাম। ঝুলন্ত ব্রিজটা অনেক সুন্দর, কিন্তু আমি 2 মাস আগে যখন আইছিলাম তখন এদিকে অনেক বেশি পানি ছিল, কিন্তু এখন আর ওই আগের মতো পানি এখানে নাই, পানি কমে গেছে। হয়তো বর্ষার সময় আবার পানি বাড়বো, কিন্তু তাও সুন্দর লাগে ব্রিজটা। ব্রিজ পার হইয়া এপারে আইসা পড়ছি, উপরের দিকে উঠতাছি। উপরে দোকানপাট আছে যেগুলা এখানের আদিবাসী মেয়েরা ব্যবসা করে, আর এখানে পাওয়া যায় আদিবাসী জামা কাপড়, তারপরে চকলেট, আচার, যেগুলো একবারে নর্মাল, অত আহামরি কিছুই না। ঝুলন্ত ব্রিজ ঘুরা শেষ, ঝুলন্ত ব্রিজের আশেপাশেও ঘুরে ফেলছি। আর আমাদের এখানে যে টাইমটা দিছিল ঘোরার জন্য ওই টাইমটাও শেষ। এখন চলে যেতেছি আমরা আরেকটা জায়গায়, ওটা হলো একটা এখানের অনেক বিখ্যাত নামকরা পার্ক। আসেন আপনাদেরকে ওই পার্কটাও দেখাই কেমন। ঝুলন্ত ব্রিজের থেকে 15 মিনিটের ট্রলারে সফর করে এসে বললাম পার্কে। পার্কটা বড় আছে, এটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য তৈরি করছে। এটা মেন তৈরি করছে ভালোবাসার একটা নিশানের জন্য। এটা হলো পার্কের ভিতরে একটা ঝুলন্ত ব্রিজ, যেটা লোহা আর দড়ি দিয়ে তৈরি করা, কিন্তু অনেক সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ। এটাতে কয়েকশো মানুষ একসাথে চলাফেরা করতে পারে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু পার্কের ভিতরে একটা ঝুলন্ত ব্রিজ আছে, কেউ এটা ভাবতেও পারবে না। কি হয়েছে, এসে এনি প্রবলেম?